আমাদের অনেক সময় ফোন পে থেকে রিচার্জ করার প্রয়োজন হয়। দেখবেন এমন একটা অবস্থায় আমরা পড়ে যাই, তখন ফোন পে থেকে রিচার্জ করা ছাড়া উপায় থাকে না। তো ফোন পে থেকে কিভাবে রিচার্জ করতে হয়, মোবাইল রিচার্জ করতে হয়, যে কোনো মোবাইল নাম্বার রিচার্জ কিভাবে করতে হয়, আজকে এই ভিডিওটা দেখলে আপনি শিখতে পেরে যাবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা টেনে দিবেন না, যতক্ষণ হচ্ছে দেখুন, শিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমত আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ফোন পে অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ভাবে যখন ইন্টারফেস খুলে যাবে, তারপরে আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখবেন মোবাইল রিচার্জ বলে লিখে আছে, এই অপশনটা একবার ক্লিক করবেন। অথবা মোবাইলের মতো একটা লোগো দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এই মোবাইল রিচার্জ বলে যে অপশনটা আছে, এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লিখে থাকবে সার্চ বাই নাম্বার ওর নেম। মানে এখানে আপনাকে বোঝাচ্ছে আপনি যে কোনো নাম্বার এখানে সার্চ করতে পারেন, অথবা যদি আপনার ফোনে কোনো নাম সেভ করা থাকে আর সেই নামে যদি আপনি মোবাইল রিচার্জ করতে চান, তাহলে সেই নামটা এখানে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা চলে আসবে। বুঝতে পেরেছেন? ধরে নিন আপনার ফোনে একটা নাম্বার সেভ করা আছে, এবার কি নামে সেভ করা আছে সেটা তো আপনি জানেন। সেই নাম্বারটা টুকা মানে সেই নামটা যদি এখানে টুকান, তাহলে নাম্বারটা চলে আসবে। আর যদি আপনি যে কোনো একটা নতুন নাম্বার রিচার্জ করতে চান, তাহলে আপনি এখানে নাম্বারটাই টুকবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই সার্চ বারে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটা নাম্বার সেভ করা আছে, তারপরেও আমি আপনাকে দেখানোর জন্য নাম্বারটা এখানে প্রেস করছি। 10টা নাম্বার আপনিও এইভাবে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, তার নাম্বারটা শো করবে। তো আপনি ওই নাম্বারের উপর একবার ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ইন্টারফেস খুলে যাবে। এবার আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা এখানে দেখাচ্ছে, দেখুন স্ক্রল করলে আপনি সব দেখতে পাবেন। এবার দেখুন এখানে দেখাচ্ছে পপুলার, এখানে আপনি সমস্ত রিচার্জ গুলো জানতে পারবেন বা দেখতে পারবেন, বা এখান থেকে আপনি করতে পারবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে স্ক্রল করে করে নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পরে আমি একটা আপনাকে দেখানোর জন্য রিচার্জ করে দেখাবো, ঠিক আছে। রিচার্জ করে দেখাবো না, কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো ধরে নিন এই যে এইখানে উম অপেক্ষা করুন, আপনি কত টাকা রিচার্জ আছে। এখানে যদি আপনার সেই রিচার্জটা না আসে, ধরে নিন আপনি 249 টাকা রিচার্জ করবেন, ঠিক আছে। তো 249 রিচার্জটা এখানে দেখাচ্ছে না, তো আপনি কি করবেন, এই যে এখানে দেখুন লেখা আছে স্মার্টফোন, তাই না, এখানে ক্লিক করবেন একবার। এখানে ক্লিক করার পরে দেখবেন এইখানে আসে, দেখুন এই যে 299 একটা রিচার্জ আছে, যেটা নিউ প্ল্যান আর কি, সেটা আপনি দেখতে পাচ্ছেন। স্ক্রল করলে আরো রিচার্জ প্ল্যান দেখতে পাবেন। এই যে এখানে দেখুন 349 টাকা একটা রিচার্জ, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন 999 টাকা একটা রিচার্জ। আপনি যে রিচার্জটা করবেন সেই রিচার্জের উপর একবার ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এইখান থেকে একটা রিচার্জ, কত রিচার্জ করা যায়, এই যে এইটাই করব, 199, এটা আমি রিচার্জ করব, ঠিক আছে। এই যে এইখানে, তো আমি এখানে একবার ক্লিক করছি, এই রিচার্জ লেখাটার উপর একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে কি হবে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন। মানে প্রথমত এখানে আপনাকে দেখাবে তার ডিটেলস, মানে 199 টাকায় আপনি কি কি পাবেন। দেখুন এখানে দেখাচ্ছে যে 1.5 জিবি করে নেট দেবে ডেলি, ভ্যালিডিটি হচ্ছে 18 দিন। তারপরে ভয়েস আনলিমিটেড কল ফ্রি দেবে 18 দিন। তারপরে ডেলি আপনাকে 100টা করে এসএমএস ফ্রি দেবে। সেই ডিটেলসটা এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তো আপনি তো জানবেনই, আগেই তো জানেন যে কি দেয়। তো আপনি তো রিচার্জ করছেন, তাই না? তো দেখানোর জন্য আমি আপনাকে এটা বলছি, বা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারই হেল্প হবে। তো আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, লেখা আছে প্রসিড টু পে। যেরকম ভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হলে যেভাবে টাকা ট্রান্সফার করতে হয়, ওরকমই ওই প্রসিড টু পে এই লেখাটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার কি করবেন, আপনার ফোন পের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিংক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা শো হয়ে যাবে। এখানে টিক চিহ্ন চলে আসবে, দেখুন এখানে টিক চিহ্ন চলে এসেছে। আমার যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে ফোন পের সাথে, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে পে। এবারে এখানে আপনি বলবেন, আপনি যে 199 টাকা সিলেক্ট করলেন, তো 201 টাকা কেন হলো? এটাই তো হচ্ছে আপনার মেন ব্যাপার, তাই না? ফোন পে থেকে রিচার্জ করলে আগে কাটতো না, আর এখন চার্জ কাটে। ফোন পে আজ থেকে কাটে, ঠিক আছে। 199 টাকায় রিচার্জ হবে, কিন্তু এক্সট্রা আপনাকে 2 টাকা দিতে হবে ফোন পে থেকে রিচার্জ করলে, ঠিক আছে। বুঝতে পেরেছেন আশা করি। তো আপনাকে কিছু করার নেই, যদি আপনার খুবই ইমার্জেন্সি হয়ে যায় তাহলে তো আপনাকে করতেই হবে। তো আপনি এই যে পে লেখা আছে, এই পে লেখাটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ইউপিআই পিনটা দিবেন। যে ইউপিআই পিনটা আপনার ফোন পের সাথে সেট করে রেখেছেন, সেই ইউপিআই পিনটা দেওয়ার পরে আপনি টিক চিহ্নতে ক্লিক করে দিলে দেখবেন রিচার্জ হয়ে গেছে। অটোমেটিক সঙ্গে সঙ্গে আপনার ফোনে রিচার্জটা হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ফোন পে থেকে কিভাবে যে কোনো মোবাইল নাম্বার রিচার্জ করা হয়। এখানে আপনি একটা জিনিস বুঝবেন, আপনি তো বলবেন যে আমি এয়ারটেলে রিচার্জ করব, কি ভোডাফোনে রিচার্জ করব, বা আইডিয়াতে রিচার্জ করব, তো সেগুলো কিভাবে করব। আপনি এখানে নাম্বার প্রেস করলেই অটোমেটিক তারা নিয়ে নেবে যে কি সিম, সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরেও যদি না হয়, ধরে নিন এটা জিও সিম, তো আপনার এয়ারটেল আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা নাম্বার পেশ করছি, দাঁড়ান। একটা নাম্বার পেশ করলাম, পেশ করার পরে আমি টিক চিহ্নতে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এবার কি আছে, আপনি এখানে লক্ষ্য রাখুন, এটা ঠিকই আছে জিও সিম, যার কারণে জিও আছে।
ধরে নিন ভুলের কারণে এখানে এয়ারটেল আসছে, তো আপনি এটা কি করবেন, এটাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য এই যে নিচে দেখুন লেখা আছে জিও প্রোপাইট, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন সমস্ত সিমের নামগুলো এখানে দেখাচ্ছে, দেখুন এয়ারটেল, বিএসএনএল, জিও প্রোপাইট, তাই না, তারপরে ভিআই, সব সিমের নামগুলো এখানে দেখাচ্ছে। যে সিমটা আপনার হবে সেই সিমের উপর একবার ক্লিক করবেন, তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। নিচের দিকে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি করেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন, বা কলকাতা থেকে হলে কলকাতা, এখানে সমস্ত ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে ফোন পে থেকে কিভাবে রিচার্জ করতে হয়। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে আপনার, একটা লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখান থেকেই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।